ইভেন আমি এখনও পর্যন্ত আপনাদের সামনে বলছি অন ক্যামেরায়, যদি রাজ্যের নির্বাচন কমিশনার মনে করে যে রাজ্যের বৈধ ভোটারকে অবৈধ করে তারা নির্বাচন করবে, আমি বলবো ভুল করবে। কারণ এটা সেই বাংলা, যে বাংলা থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু তৈরি হয়েছে, যেখান থেকে ক্ষুদিরাম তৈরি হয়েছে, মাতঙ্গুনি হাজরা তৈরি হয়েছে, যেখান থেকে একাধিক মনীষীরা যারা তৈরি করে, মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে এখানে এক স্বাধীনতা সংগ্রামী যাদের লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই ব্যবস্থাটা পরিবর্তন ঘটেছিল। ইংরেজ ব্রিটিশ এই দেশ ছেড়ে পালিয়েছে, ফলে আজকে সেই বাংলার এত সহজের বাংলা নয়। এই বাংলার বারবার খুন, মার্ডার, ধর্ষণ ইত্যাদি হবে, আর মানুষকে 9, 6, 15 বোকা বানিয়ে ভোটে দিতে থাকবে, আর মানুষ চুপ করে থাকবে। বাংলার মানুষ কম বেশি বুঝতে শিখেছে আগে তার থেকে, এখন মানুষ অনেক সচেতন, অ্যান্ড্রয়েড ব্যবহার করে, ইন্টারনেটের যুগ, মানুষ বুঝেছে। শুধু সবাই চায় না যে প্রাণের ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে, এটা বাস্তব। তৃণমূলের যে অবস্থা, বিজেপির যে অবস্থা, সেই সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে, বোম বন্দুক অস্ত্রের মুখে দাঁড়িয়ে, পুলিশ আর গুন্ডাদের হুমকি আর চুমকির জায়গায় দাঁড়িয়ে সব মানুষ একই রকম ভূমিকা নিয়ে আগাতে পারে না। আমরা এগুলো বুঝেছি, সেই অর্থে বুঝে আমরা আগাচ্ছি মানুষের স্বার্থে, বাংলার স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সামাজিক মিলনতীতির স্বার্থে। আর কতদিন ধর্মীয় হিংসা হবে, রাজনৈতিক হিংসা হবে, আর কত মানুষের প্রাণ যাবে, আর কত ক্ষুধার্ত থাকবে, আর কেন আমার বাংলার মানুষ বাইরে গিয়ে তাদের প্রাণ হারবে? এই বাংলার শিক্ষা ব্যবস্থা হবে, এই বাংলার স্বাস্থ্যের ব্যবস্থা হবে, এই বাংলার চিকিৎসা এবং কর্মস্থানের ব্যবস্থা হবে, এই বাংলার প্রত্যেকটা জেলা ধরে ধরে, ব্লক ধরে ধরে কর্মস্থানের জায়গা তৈরি করব আমরা। যদি মানুষ আমাদের পাশে থাকে, মানুষ যদি আমাদের সুযোগ দেয়, তাহলে সেই সুযোগের কাজ আমরা ছামা ঘষিয়ে দেবো। যে 15 বছর তৃণমূল সরকার কিভাবে দ্বিচারিতা করেছে, পূর্বের সরকার কিভাবে দ্বিচারিতা করেছে, বিজেপি সরকার কেমন চিটিংবাজি করে এখানে রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা ছড়িয়ে তারা ফায়দা লুটছে। তারা এখানে তিনটে কেন্দ্রীয় মন্ত্রী, যাদের 18টা আগে 19টা এমপি ছিল, এখন 16টা এমপি, যাদের 77টা এমএলএ, তারা বাংলার একটা কলকারখানা করতে পারলো না, 100 মানুষের চাকরির ব্যবস্থা করতে পারলো না, যারা বাংলার হিংসা বন্ধ করতে পারলো না, যারা হিন্দু মুসলমানের মিলন তিথি করতে পারলো না। হসপিটালে গিয়ে একটা মানুষের রক্ত চাইলে তখন আমরা দেখি না শ্যামল রহিম করিম, আব্দুল গাফ্ফারের রক্ত, তখন রক্ত সবার এক লাগবে, চিকিৎসার ক্ষেত্রে এক লাগবে, আর আমাদের মধ্যে বিভাজন তৈরি করছে। আমি সনাতন ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমি অন্য মুসলমান ছাড়া অন্য জাতি ধর্মের মানুষের কাছে বলতে চাই, আপনারা চোখ কান খুলে রেখে শুনুন। কুস্তাব বাগচি, ওই নেড়া বাগচি, কুত্তা বাগচি বড় বড় কথা বলছে, আর তার নিজের দিদি মুসলমানকে বিয়ে দিয়েছে। মল্লী মনোহর যোশী বড় বড় কথা বলছে, তার নিজের জামাই মুসলমান। লালকৃষ্ণ আদবানি তার নিজের জামাই মুসলমান। আপনারা জানেন কদিন আগে কোরআন নিয়ে বড় বড় কথা বললে অসীম ঠাকুর সরকার, তার নিজের জামাই মুসলমান। ফলে এরা কি বলবে? আজকে যোগী আদিত্যনাথ তার ছেলে বিপ ব্যবসা করেছে, গরুর মাংস ব্যবসা করে, তার পরিবার ব্যবসা করে। ফলে কোথায় আছি আজকের ভাবতে হবে। তাহলে যারা বড় বড় কথা বলছে তাদের অবস্থানটা কোথায়, তাদের নীতি আদর্শটা কোথায়, এটা বাংলার হিন্দু ভাইরা বুঝবে না? নিশ্চয়ই বুঝবে। আমার বলার কথা, আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে একই বাজারে যাই, একই স্কুলে পড়ি, একই ট্রেনে বাসে ট্রামে অটোতে চলি, একই দোকানে কেনাকাটি করি। আমাদের সুন্দর সম্প্রীতি ভেঙছে এই রাজনৈতিক গদির লোভী মানুষেরা, যারা অর্থগতি ক্ষমতার জন্য মানুষকে লুইয়ে দিচ্ছে, খুন করছে। এর থেকে সাবধান হতে হবে।